লক্ষ লক্ষ মানুষ সফল হয়েছেন এই আমল করে। আর চুপি চুপি যদি এই দোয়াগুলি আপনি পড়লে খুব অভাবে পড়েছেন, টাকার ব্যবস্থা হয়ে যাবে, অভাব জীবন থেকে দূর হয়ে যাবে। তো আমি আজকে এমন দুইটি দোয়ার কথা বলবো, যখন আপনি দিনে কাজ করবেন তো সর্বপ্রথম কাজ সততার সাথে করবেন। হয়তো অবৈধ পথে দ্রুত টাকা পয়সার মালিক হয়ে যাবেন, কিন্তু অবৈধ পথের টাকা পয়সা থাকে না। দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু এটা চিরস্থায়ী নয়। তাই সবসময় চেষ্টা করবেন সৎ পথে ইনকাম করার। তাতে আনন্দ আছে, তৃপ্তি আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজগারে, সেই টাকাতে, সেই ব্যবসায়, সেই বিজনেসে বরকত দিবেন। তো প্রথমে আল্লাহর নাম নিয়ে কাজ করবেন, সততার সাথে, আল্লাহর উপর ভরসা রেখে। এবারে সফল হওয়ার ব্যাপারটি হলো আপনার ওপর নির্ভর করে। দুনিয়াতে তো সবাই ধনী হতে চায়, সফল হতে চায়, কিন্তু পারে না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। যেই কাজ করেন না কেন আপনাকে নিয়মিত করতে হবে। বাড়িতে আপনি 3 মাস আর বিদেশে গেলে 2 মাস, এরকম নয়। কাজ করতে হবে আপনাকে, নিয়মিত পরিশ্রম করতে হবে আল্লাহর নাম নিয়ে, এটি কিন্তু মনে রাখবেন। এবারে কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে কষ্টের পর সুখ আছে। যদি আপনি দুনিয়াতে নিয়মিত কষ্ট করে, ধৈর্য ধরে মেহনত করতে পারেন, তাহলে সফলতা আপনার পায়ে এসে চুমু খাবে। যখনই দেখছেন যে আপনি ইনকাম করছেন, ইনকাম করার পরও খুব অভাবে আছেন, টাকার খুব প্রয়োজন, কোনো মতেই ব্যবস্থা করতে পারছেন না, তা আমি আজকে একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি উঠতে বসতে আপনি পাঠ করবেন। এবারে বলবেন, এই দোয়াটি তো ঋণ মুক্তির দোয়া। হ্যাঁ, এটি ঋণ মুক্তির দোয়া। এটি এমন দোয়া যা, এই দোয়ার মধ্যে অনেক কিছু আছে। তো সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমার জন্য হালাল রিজিককে যথেষ্ট করুন। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, যাতে আমি হারামের দিকে না তাকাই। আর আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সবার থেকে অভাব মুক্ত করে দিন। আবারও দুয়াটি বলছি, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আপনার হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, যাতে আমি হারামের দিকে না তাকাই। আর আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সবার থেকে অভাব মুক্ত করে দেন। এই দোয়াটি সাধারণত ঋণ মুক্তির জন্য পড়া হয়। আল্লাহকে স্মরণ করে হালাল রিজিক কামনার মাধ্যমে ঋণ থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি, স্বনির্ভরতা লাভের আশা করা হয়। তো আপনার খুব জীবনে টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, তো এই দোয়াটি পাঠ করবেন। আর চলতে ফিরতে দুরূদ শরীফ তো পাঠ করবেনই, কেন দুরূদ শরীফ না পাঠ করলে তো দোয়া কবুল হবে না। তারপরে আরেকটি দোয়া আছে, সেই দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিসাল। এই দোয়ার মধ্যে অনেক কিছু আছে। যখন আপনার টাকা না থাকবে, টেনশনে পড়বেন, তো টেনশন থেকে তো বাঁচার দোয়া আছে, তো এই দোয়াটি পাঠ করবেন। এতে টেনশন থেকেও মুক্তি পাবেন, ঋণ থেকেও মুক্তি পাবেন, যদি ভরসা আস্থা আল্লাহর উপরে থাকে। আর দোয়া যদি আল্লাহ আপনার কবুল করে, আর আপনি চেষ্টা করেন দোয়া কবুল করাতে, তো প্রিয় ভাই, আমল একবার করে দেখুন।